বিছনার চাদরটা তুলে নিয়ে এসে ধুয়ে দেব। আর এখানে দেখুন দুইটা সাবের প্যাকেট নিয়ে এসে মানে কাপড়গুলোকে ভিজিয়ে রাখবো, এখন ধুবো না, অল্প পরে ধুবো। তো ভিজিয়ে রাখবো এখন। তো এখানে অনেকগুলো কাপড় চোপড়ই ছিল, মানে কালকে কাপড় চোপড় ধোয়া হয় নাই, মানে কালকে অতগুলো বেরই হয় নাই কাপড় চোপড়। ওই জন্য ভাবলাম যে আজকে ধুয়ে দিই, কারণ অনেকগুলো কাপড় চোপড়ই আজকে রেখে দিলে আরও কালকে অনেকগুলো কাপড় চোপড় হয়ে যাবে। তো ওই জন্য মানে কাপড়গুলা ভাবছিলাম একবারে ধুয়ে দেবো, কিন্তু কারেন্ট ছিল না। ভিজানোর পরে আর কারেন্ট আসে নাই। তো ওই জন্য মানে হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে, মানে হাজব্যান্ডকে বললাম যে তুমি অল্প মোবাইলটা অল্প ধরে দাও। তো হাজব্যান্ড অল্প মানে মোবাইলটা ধরে দিয়েছিল। তখন মানে কাপড় চোপড়গুলো ভিজে রাখছি। আর বন্ধুরা মানে ভয়েসে মানে অল্প মানে বিরক্ত হতে পারেন, কারণ মানে এখন অনেক মানে যখন আমি ভয়েস দিচ্ছি তখন সেই বৃষ্টি হচ্ছে, মানে মেঘ ডাকাডাকি সেই করছে। ওই জন্য মানে শব্দ আসতে পারে, তো বন্ধুরা ইগনোর করবেন। তো এখানে কাপড় চোপড়গুলো মানে ভিজিয়ে রাখলাম। আর হাজব্যান্ড বলল যে এই বালতিতে রেখো না, অন্য বালতিতে একটা রেখে দাও। মানে ছাদে বেগুন গাছ আছে, বেগুন গাছে জল দিবে, ওই জন্য বললো যে ওই কাপড়গুলো তুলে মানে এই বালতিটাতে রেখে দাও, মানে এটাতে হ্যান্ডেল না, এটাতে হ্যান্ডেল আছে, এটাতে জল দিবে। তো তাই ওইটাতে রেখে দিলাম। তো তারপরে ডাইরেক্ট ঘরে এসেছি। ঘরে এসে মানে ঘরটাকে মুছে নিচ্ছি, মানে 2-3 দিন থেকে ঘর মোছা হয় না, শরীরটা মানে অল্প খারাপের জন্য ঘর মুছি না। তো তাই ঘরটাকে মুছে নিচ্ছি। মানে দেখুন জায়গায় জায়গায় মানে এই কার্পেটগুলো ছিঁড়ে গেছে, একদম আরও বেচ্ছিরি দেখা যায়। তো আমার হাজব্যান্ডটাও তেমন, মানে 1000বার করা সত্ত্বেও আমার হাজব্যান্ড করবে না। তো অমন করে মানে কাজ করি। এখন কি করব, কে করে দেবেন? নিজের কাজ নিজেকেই করতে হবে। হাজব্যান্ডকে 1000 বললো, হাজব্যান্ড এটা এনে দেবে না, লাগিয়ে দেবে না। তো একদিন তো এটাকে এখন নিজেকেই ঠিক করতে লাগবে, হাজব্যান্ডকে বললে আর হবে না। তো এখানে আমার ঘরটা মোছা হয়ে গেল। আর ঘর মোছার পরে মানে পাপোশগুলো পেতে দিয়ে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালোই আছেন, আমরা খুব ভালো আছি। এসপি ফ্যামিলি তারও একটা নতুন ভিডিওতে স্বাগত জানিয়ে আজকে মতো ভিডিওটা শুরু করছি। তো গেছিলাম মেয়েকে স্কুল দিতে, দেখুন একদম ঘেমে গেছে। পাশের বাড়ি পুজোর আওয়াজ আসছে। তো চলুন পুজো করছি, পুজো দিয়ে তারপরে মানে মেয়েকে স্কুলে রেখে আসতে গেছিলাম। এখনও চা টা খাওয়া হয় নাই, চেঞ্জ করবো, করে তারপরে চা বানাবো। চলো পুজোর ইটা দেখে দিই। এই যে মানে পিড়ির কাপড়গুলো আজকে পেতে দিয়েছি, মানে জল পরে সব ভিজে যায়। এখানেও তাহলে পেতে দিয়েছি। তো এই যে দেখুন আজকে একদম গোপালকে শর্ট ড্রেস পরিয়ে দিয়েছে, মানে গরম বুঝতেই তো পারছেন, ওই জন্যই। তো এগুলোতেও সব কাপড় পেরে দিয়েছি। তো চলুন চা বানাবো, এখন খাবো চা। তাই আদা আর গোলমরিচ দিয়ে মানে চা বানাবো, তাই গোলমরিচ নিচ্ছে।
তো কয়দিন ধরে কি যে মানে এমন হয়েছে, দুধ চা আর খেতে মন যায় না, গোলমরিচ দিয়া আদা দিয়া চা খেলে মানে ভালো লাগে। আর ঠান্ডা জল তো খেতেই পারি না জ্বর হওয়ার পর থেকে, সব সময় গরম জল, মানে গরম জল তো অল্প অল্প গরম জলও ভালো লাগে না, একদম অনেক গরম জল, চার মতো গরম জল খেলে মানে ভালো লাগে, মানে খেতে খেতে অভ্যেসই হয়ে গেছে। তো চা খাবো মুড়ি দিয়া, অনেক দিন থেকে মানে মুড়ি দিয়ে চা খাই না। তো ছেলেকে বলছিলাম মুড়ি এনে দে, সামনের দোকান থেকে ছেলে মুড়ি এনে দিয়েছে। তো মুড়িগুলোকে অল্প মানে ঝেড়ে নেব, তো হালকা হালকা তেল দিয়ে মাখিয়ে খাবো, আজকাল চানা টানা দিয়ে কিছু দিয়ে মাখাবো না। মানে ছেলে থাকলে মুড়ি খেলে মানে ওর চানাচুর দিয়ে মুড়ি লাগে, কিন্তু হাজব্যান্ড মানে যেটাতে দেওয়া যাবে হাজব্যান্ড সেটাতেই খাবে। তো তাই মানে মুড়িটাকে ঝেড়ে নিচ্ছে। তো চা হয়ে গেছে, তাই মানে দুটো কাপের ভিতরে ঢেলে নিচ্ছে, একটা হাজব্যান্ডকে দেবো, একটা আমি খাবো। তো হাজব্যান্ডেরটা চলুন, হাজব্যান্ডেরটা মানে দোকানে খাবে, দোকানে দিয়ে আসি, তারপরে আমারটা আমি এই ঘরেই খাবো। তো চা ঠা খেয়ে আগে মানে বিছনাটা গুছিয়ে নিতে এসেছি, মানে বিছনা অগোছালো থাকলে আরও একদম মানে মাথা কাজ করে না, মনে হয় যেন মানে কত বড় কাজ যেন করি নাই। তো তার জন্যই মানে বিছনাটাকে আগে পেতে নিচ্ছি। তো বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা একজন আরেকজনকে মানে সাপোর্ট না করলে কেউ এগোতে পারবো না, তো ওই জন্যই বলছি আপনারা অল্প আমার পাশে থাকবেন। আমার অনেক আশা আমি ইউটিউবে একটা মানে চ্যানেল দাঁড় করাবো। তো আমি অনেক দিন থেকে মানে এই চ্যানেলটা খুলেছি, কিন্তু আমার তখন কিছুই জানতাম না, ওই জন্য মানে ভিডিও করিও নাই, ভিডিও ছাড়িও নাই। তো এখন মানে ঘরের কাজ মানে যেটুকু করি ওটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। তো আমার বিছনা গোছানো হয়ে গেছে, আর জানলাগুলোকেও খুলে দিলাম, মানে খুললে গরম ভাপটা হয়তো বের হয়ে যাবে ঘরের থেকে, আর বালিশগুলোকে এখানে রেখে দিলাম। তারপরে চলে গেছিলাম রান্নাঘরে, মানে কয়টা সবজি এনেছিল তাই সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। তো পটল, তারপরে কাঁকরোল, ভেন্ডি, আর হলো মানে ভেন্ডি বলছি, আপনারা তো বলেন মানে ঢেঁড়স, আর হলো শসা আর বটবটি। তো এগুলো সবজি এনেছিল, তাই সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি। আর সবজি কাটা হয়ে গেছে আমার, তাই সবজির মানে চোষাগুলা মানে তুলে রেখে দিচ্ছি। আগে তো মানে মাটির ভিতরে দিতাম, গাছ গাড়তাম, আর এখন তো মানে গাছের জায়গায় নাই যে মানে কোথায় গাছ গাড়বো। আর কয়টা কাপড় চোপড় মানে ছিল, মেয়ে স্কুল থেকে আসার পরে কয়টা কাপড় চোপড় ছিল, ওই কাপড়গুলোই মানে মেলে দেব। এইমাত্র রান্না বান্না হলো, এটা নেমে কি অবস্থা হয়েছে।
তো কি কি রান্না করছি চলুন দেখে দিই। এখানে ভাত, এখানে বটবটি দিয়া মটরের ডাল, আর এখানে একটা নিরামিষ সবজি। আর দেখুন আজকে মানে মেঘ মেঘ হয়েছে, বৃষ্টি আসবে। কি হয়েছে মা? তোমার অক্টোপাস কইবার রাখলে মম্মির মন নাই তো। অল্প অল্প বৃষ্টি পড়ছে, বৃষ্টি আসবে, হাওয়া উঠছে। এই দেখুন একদম অন্ধকার হয়ে এসেছে, দেখাই যায় না। অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো এখানে ভাত নিয়ে বসে পড়েছি, মানে আগে মেয়েকে খাইয়ে দেব, তারপরে মানে আমি খাবো। তো মেয়ে দেখুন কি দুষ্টুমি করছে, খেলছে আর খাচ্ছে আর মোবাইলের দিকে তাকাচ্ছে আর মানে কেমন করছে। তো মনে করে মানে মোবাইল সামনে মানে অন করা থাকলে ওর মানে নাচতে শুরু করে দেয়, হাসতে শুরু করে দেয়। একটা ভিডিওটা শেয়ার করলে একটা মতন টাটা টাটা বাই টাটা। দেখুন মেয়ে ম্যাগি খাচ্ছে, ম্যাগি ম্যাগি না চাউমিন না, হ্যাঁ চাউমিন। খিদে পেয়ে গেছে, এখন আমরা চাউমিন খাবো। তো দুপুরে তো ভাত মানে নিয়ে বসেছিলাম খেতে, কিন্তু অল্প খেতে পারি নাই, মানে একটা বাচ্চার সমান ভাতও খেতে পারি নাই। তো ওই জন্য মানে খুব খিদে পেয়েছিল, হাজব্যান্ডকে বললাম অল্প চাউমিন বানিয়ে দাও। তো আমাদের দোকানে মানে চাউমিন ঠাউমিন ওগুলো বিক্রি করা হয়। মানে আমাদের তো মানে কালামাল দোকান আর ওই যে প্লাস্টিকের দোকান, মানে প্লাস্টিকের জিনিসপাতি মানে ওগুলো বিক্রি করে। দুই সাইডে দুইটা দোকান, আর সামনে মানে বিকালবেলা চাউমিন ঠাউমিন ওগুলো বিক্রি করে। বলছিলাম আমাকে অল্প চাউমিন বানিয়ে দাও, মানে আমার খিদে পেয়েছে খুব। তো মেয়ে আমার সাথে খাচ্ছিল, মানে যুদ্ধ করেই খাচ্ছে, মানে কে বেশি খেতে পারে অমন করে খাচ্ছিলাম। তো মেয়ে অনেকখানি খেয়েছে। তো আমাদের দোকানে মানে চাউমিন ছাড়াও আরও অনেক কিছু বিক্রি করে, মোমো সোমো আরও অনেক কিছু বিক্রি করে। তো ওখানে বাসনগুলো মানে বের হয়েছিল, আর মানে ভাত খাওয়ার বাসন ছিল, মানে রেখে দিয়েছিলাম, শরীরটা ভালো লাগছিল না, ওই জন্য মানে একসাথেই মেজে নিচ্ছি। তো বাসনগুলো ধুয়ে ঘর ঝাড়ু দিতে চলে এসেছিলাম। তো এখন তো মানে অনেকটা বেলা গিয়েছে, 6:30টার মতন বাজে, কিন্তু এখনও দেখুন মানে অনেকটা আলোই আছে, মানে এখনও সন্ধ্যা হয় নাই। তো ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ওই যে খাটের নিচে যে মানে ইটটা প্লাস্টিক দিয়ে মানে কালো পলিথিন দিয়ে যে রাখা হয়েছিল, মেয়ে ওটাই মানে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিয়েছে। আর দেখুন ঘর শুচ্ছি আর ওগুলোই উড়ে উড়ে আসছে। তো আজকে মানে এই পাশ দিয়ে মানে ঘর সরে বের করেছি, মানে এই পাশ দিয়ে করি নাই। তো তারপরে মানে দুপুরবেলা অনেকটা মেঘ হয়েছিল, কাপড় চোপড় অনেকগুলো মানে তুলে রেখেছিল, কিন্তু আমার মনে ছিল না। এখন রুমে এসে দেখি সবগুলোই ভিজা। তো এখানে হাত মুখ ধুয়ে আসলাম, এসে মেয়ের বই খেলনার জিনিস টিনিস সব গুছিয়ে রাখছি। আর শুয়েছিলাম, অল্প বিছনাটাকেও গুছিয়ে নেব। আর কাপড় চোপড়গুলো মানে বেশিটা ভিজা না, অল্প অল্প ভিজা। তো
এগুলো দেখছি যে কোনটা মানে ভিজা কোনটা অল্প শুকনা শুকনা আছে, ওগুলো মানে উপর দিয়ে মেলে দেবো, মানে খাটের স্ট্যান্ড দিয়ে মেলে দেবো, ওই জন্য আলাদা আলাদা করে রাখছি। তো উপরের কাপড় চোপড় ফ্যানের হাওয়ায় হাওয়ায় মানে শুকিয়ে যাবে। আর দেখুন বিছনাটাকেও গুছিয়ে নিলাম। বন্ধুরা এইমাত্র মানে মেয়েকে বই পড়ালাম, মানে সামনে পরীক্ষা, 18 তারিখ থেকে পরীক্ষা, 18ই। তো বন্ধুরা একটা বিরিয়ানি আসলি তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো এখন বই পড়া না, তো দেখা লাগবে বই পড়া না, তো শাল দিছে, পেন্সিল, পিতা একটা তোমার ওইটা সিলেবাস দিছে। আর দেখুন এটা ঘুম পাচ্ছে পড়া বাদ দিয়ে, এই সেন্টে না লেখা দিছে। তো চলুন অল্প চা বানিয়ে খাবো, খেয়ে তারপর রান্না বসিয়ে দেবো। এখন কয়টা বাজে দেখে, 7:38 বাজে। মাম্মা আছে রান্না করা না? তোমার পোলাও এইমাত্র না পড়লা, ঠিক আছে। আলো পোলাও। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। তো চা খেতে খেতে ভিডিওটা শেষ করলাম।